আমি 2016 সালে ডিসেম্বর মাসের 20 তারিখ টিএনসিতে টাকা দিছি এবং 2017 সালের 25 তারিখ জানুয়ারির মাসে আমার কার্ড চলে আসার পর আমার যে ইনকাম আসার কথা ওটা আসে নাই। তারপর আমার পণ্য আমি হাতে পাই নাই। তারপর ওরা যে কমিটমেন্ট দিছে ওই কমিটমেন্ট অনুযায়ী আমার কোনো কিছু পাই নাই এবং কোনো কিছু হয় নাই। তো আমার অন্তরের গভীর স্থল থেকে বলতেছি, টিএনসি একটা বাজে কোম্পানি। প্লিজ আপনারা দয়া করে, যদি কেউ এই ভিডিওটা পেয়ে থাকেন, দয়া করে কেউ টিএনসিতে ভর্তি জয়েন হওয়ার জন্য আহ্বান করবেন না। এবং যদি কোনো এই মানুষ যদি এই ভিডিওটা দেখে তারপর এই টাকা দেওয়ার আগ্রহী থাকেন, ভাই আপনার পায়ে ধরেই আপনি টিএনসিতে টাকা দিবেন না। আমার টিএনসিতে টাকা দিয়ে প্রায় 2 লক্ষ টাকা লস, এর বেশি হবে। তো সবাইকে বলতেছি, আপনারা কেউ টিএনসিতে কোনো ধরনের জয়েনিং হবেন না, টাকা দেবেন না। ওইটা একটু ফেক কোম্পানি। এইটা প্রত্যেকটা এমএলএম ব্যবসার মধ্যে একটা নিজস্ব লিডারের উপর নির্ভরশীলতা থাকে। এখন এটা এমন মাদারি সুদের কাজ, যে মাদারি সুদের মধ্যে কোম্পানির কোনো শর্ত নেই। লিডার নাকি দিলে পাবে, লিডার নাকি দিলে না পাবে না, এমন মাদারি সুদের কোম্পানির মার বোনের সুদে দিয়ে হাঙ্কির হওয়ার কোম্পানি। এটা হলো মাইজ্ঞা কোম্পানি। আপনারা দয়া করে টাকা দিবেন না। এবং ওনারা আপনাকে বড় বড় ধরনের স্বপ্ন দেখাবে, গাড়ি পাবে, বিদেশ পাবে, এই পাবে সেই পাবে। ওনারা সবাই ওনাদের টাকা নিয়ে বিদেশ ভ্রমণ করে। ওই মানুষের কাছ থেকে এই সিটারি কইরা বাটপারি কইরা যে টাকাগুলা নেয়, ওইখান থেকে সিটারি কইরা টাকাগুলা নিয়ে ওরা বিদেশ ভ্রমণ করে আর বলে যে ওদের কোম্পানি ওদেরকে বিদেশ ভ্রমণ করায়। এটা হলো সম্পূর্ণ ফেক। আপনারা এই টিএনসিতে জয়েন হবেন না। আপনারা টিএনসিতে কোনো ধরনের লেনদেন করবেন না। আপনাদেরকে অনেকভাবে এই হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আপনারা টিএনসিতে কোনো আহ্বান করবেন না, আপনারা টিএনসিতে টাকা দিবেন না। এবং সাথে সাথে আমার যেগুলো অ্যাসোসিয়েট এবং আমার এই যেগুলা কলিগ ছিল, সবাই ব্যবসা করছে, কিন্তু ব্যবসার মধ্যে কেউ লাভবান হয় নাই। সবাই একসাথে প্রায় 72 জন লোক একসাথে সবাই লস খাইছে। কেউ 26,000, কেউ 1 লক্ষ 28,000, কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ, কেউ 4 লক্ষ, কেউ 5 লক্ষ। এইভাবে সবাই এই শুধু লস আর লস। আর যে প্লাটিনাম আসছে না, মাসুদা নাম, ওই মাসুদা নামের মধ্যে আর এক মাদারির বাচ্চা, মাদারির লস। এর প্লাটিনাম বলে এই টাকা নিছে। মাদারির প্লাটিনামের কোনো পণ্যও আসে নাই, মাদারির প্লাটিনামের কোনো টাকাও আসে নাই। বলে যে সপ্তাহে টাকা আসবে, সপ্তাহে তার মার অ্যাড আসছে। সপ্তাহে টাকা আসে নাই। এবং সপ্তাহে যারা কমিটমেন্ট দিছিল তাদের মার হ্যাঁ আসছিল সপ্তাহে। টিএনসির মার হ্যাঁ আসছিল। তো টিএনসি হলো একটা মাদারি সুদ কোম্পানি। আপনারা টিএনসিতে কোনো ধরনের টাকা দিবেন না, টিএনসিতে কোনো ধরনের এই মত পোষণ করবেন না। এই ভিডিওটা আমি পুরা বাঙালি জাতির জন্য পাঠাইছি। এটা সবার উপকার আছে। আমার মতো অনেক গরিব ছেলে এরকম এই বিটা বিক্রি কইরা, তারপর এই মায়ের স্বর্ণের টাকা দিয়া, বোনের স্বর্ণের টাকা দিয়া, এই স্বর্ণ বিক্রি কইরা, মা বাবার স্বর্ণ বিক্রি করে, জমি বিক্রি করে ওই টাকা দিছে। এই টাকা দেওয়ানোর পর যদি এই টিএনসি কোম্পানি, মাসুদা কোম্পানিতে 1 টাকাও আয় না হয়, তাহলে এইটা অবশ্যই ফাও কোম্পানি না।
এটা অবশ্যই মাসুদা কোম্পানি, এ অবশ্যই ফেক কোম্পানি। আপনারা দয়া করে এই কোম্পানিতে কোনো ধরনের লেনদেন করবেন না। আমি বাস্তব রিয়েলি এই স্টোরি বলতেছি আপনাকে, আল্লাহর কসম করে বলতেছি। এইখানে যে টাকা দিবে সেই ফকির হন ছাড়া আর কোনো উপায় নেই। ফকির হইতে হবে, কিন্তু আপনাকে আগে সম্পূর্ণ ফকির হইতে হবে, তারপরে ওই কোম্পানি যদি আপনি টাকা দেন। আপনার বিটা বাড়ি যদি একখানি থাকে, আপনার সম্পূর্ণ ওইটা সব বেচা ওইখানে দিয়ে আপনাকে ওইখান থেকে উঠে দিতে হবে, তাইলে আপনি ওইখানে লাভ পাবেন। তারপর লাভটা কীরকম, আপনাকে এই একটা থালা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে, ভাই আমাকে ভিক্ষা দেন এরকম করা, তাছাড়া আর কোনো উপায় নাই। এইটা হলো টিএনসি কোম্পানির মূল এই প্রোফাইল। এটা হলো টিএনসি কোম্পানির উদ্দেশ্য, মানুষকে ফকির করে দেয়া। মানুষকে ফকির করবে, ওরা আস্তে আস্তে বড় হবে। এটা হলো একদম ফাও কোম্পানি, এটা হলো ফেক কোম্পানি, এটা হলো মাদারিচোদ কোম্পানি, এটা হলো মাইক্যা কোম্পানি, এটা হলো মাঘি কোম্পানি। হালার ফতালাইন্দে অনেক ধরনের এই স্বপ্ন দেখায়, গাড়ি বাড়ি বিদেশ। এই বিদেশ তারার হেঁড়া ভিতর ঢুকছে এখন, কই বিদেশ এখন পাই না, যে মাদারিচোদের বিদেশ। এইখানে যারা জায়গা পায় তারা হলো যায় এখানে। আপনার আবার এমন লোকের জায়গা আছে যারা সিটারি করতে জানে, বাটপারি করতে জানে, 2 নম্বরে কাজ করতে জানে, ওদের জন্য আবার টিএনজিতে 1 নম্বরের স্থান। যারা বাটপারি করতে পারবেন না এবং সিটারি করতে পারবেন না, তারা টিএনজিতে জয়েন হবেন না, আপনাদেরকে বলে দিলাম। আপনারা এটা অনেকেই অনেক ধরনের উপমা দিয়ে বলবে, আমার অনেক কলিগরা বলছিল তুই এখানে টাকা দিস না, কিন্তু ওদের কথা আমাদের ভালো মনে হয় না। ওদের যে লেকচার, টিএনসির মানুষের যে লেকচার, ওই লেকচার শুনে আমার ওই লেকচার ভালো লাগছিল, ওই জন্য আপনাদেরকেও ওইভাবে বলতে পারে। আপনারা ওই কাজে এই সংগ্রহীত হবেন না, ওই কাজে আপনাদের মতামত দিবেন না, নিজের মন যেটা চায় সেটা করুন। অন্যের কোনো কিছু নিয়ে আপনারা এই নিজের সিদ্ধান্ত নেবেন না। অন্যের মতামত নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া ভুল না। আপনার মন যেটা চাই, আপনি যেটা সিদ্ধান্ত নেন সেটা করুন, আপনি আপনার লক্ষ্যে বুঝতে পারবেন। এছাড়া আর কোনো উপায় দিয়ে অন্য কারো বুদ্ধি নিয়ে আপনি, অন্য কারোর জ্ঞান নিয়ে আপনি কোনোদিন শিখরে ওঠা যায় না।